আসসালামু আলাইকুম। করোনার সময় অনলাইনমুখী হয়েছে মানুষ ঠিকই, তবে জাতিসংঘ বলছে এখনো প্রায় 290 কোটি মানুষ কখনোই ইন্টারনেট ব্যবহার করেনি, যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় 37%। জাতিসংঘের আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের অনুমান অনুযায়ী ওই 290 কোটি মানুষের 96%-এর বাস উন্নয়নশীল দেশগুলো। আইটিইউর তথ্য অনুযায়ী 2019 সালে ইন্টারনেট যুক্ত মানুষের সংখ্যা ছিল 410 কোটি। আর করোনা ছড়িয়ে পড়ার পর ঘরে কাজ শুরু হওয়ার পর থেকে চলতি বছর সংখ্যাটি বেড়ে দাঁড়ায় 490 কোটি মাত্র। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে ওই ব্যবহারকারীদের মধ্যেও আবার অনেকেই হয়তো কদাচিৎ ইন্টারনেটে যুক্ত হয়েছে, হয়তো অনেকে মিলে একটাই ডিভাইস ব্যবহার করতেন, আর হতে পারে পর্যাপ্ত গতির অভাবে ঠিকমতো ওয়েবসাইট ব্রাউজও করতে পারেননি অনেকেই। আর আইইউটির মহাসচিব হাওলিন যাও বলেন, বাকি 290 কোটি মানুষকে ইন্টারনেটে যুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করবে আইটিইউ। আর আমরা নিশ্চিত করতে চাই কেউ যেন পিছিয়ে না পড়ে। করোনা মহামারীর প্রথম বছরে বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবহারকারী 10%-এরও বেশি বেড়েছিল, যা গত এক দশকের সবচেয়ে বড় বার্ষিক বৃদ্ধি। এর কারণ হিসেবে বিধিনিষেধ, স্কুল কলেজ বন্ধ থাকা এবং অনলাইন ব্যাংকিং সেবার প্রয়োজনীয়তা উল্লেখ করেছে আইটিইউ। ইন্টারনেট যুক্ত মানুষের সংখ্যা বাড়লে ওই বৃদ্ধির হার সব দেশে সমান নয়। দরিদ্র দেশগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে ইন্টারনেট সাধারণ মানুষের সাধ্যের মধ্যে ছিল না। সবচেয়ে কম উন্নত 46টি দেশের প্রায় 3/4 মানুষ কখনোই ইন্টারনেট ব্যবহার করেনি। বয়স্ক, নারী এবং গ্রামীণ মানুষের তুলনায় তরুণ, পুরুষ এবং শহরের সচরাচর ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যার কারণে এই সংখ্যাটা বেশি বৃদ্ধি পেয়েছে। আর লিঙ্গ বৈষম্য উন্নয়নশীল দেশগুলোতেই বেশি, এটি উঠে আসে এই প্রতিবেদন। আর আমাদের দেশে ইন্টারনেটের গতি উগান্ডার থেকেও অনেক কম, অর্থাৎ আমরা উগান্ডার থেকেও পিছিয়ে রয়েছি, কিন্তু আমরা এই উগান্ডাকে নিয়েই অনেক ট্রল করে থাকি, যা আমাদেরকে সত্যিকার অর্থে হাস্যক রসাত্মকের একটি বস্তু বানিয়ে ফেলেছে। অথচ আমরা এই উগান্ডা থেকে এখন পর্যন্ত ইন্টারনেট গতিতে অনেক পিছিয়ে রয়েছি, যা সত্যিকার অর্থে আমাদের জন্য লজ্জাজনক। আর আমাদের সার্ভিস প্রোভাইডার অর্থাৎ এসপি যারা কিনা 10 MBPS 20 MBPS বলে থাকেন, তার বিন্দুমাত্র লেশও আমরা ইন্টারনেট ব্যবহার করার ক্ষেত্রে পেয়ে থাকি না, যা আমাদের কাজের গতি অনেকটাই কমিয়ে দেয় এই ইন্টারনেটের গতি কম থাকার কারণে। আমরা দিনের বেশিরভাগ সময় ইন্টারনেট গতি কম থাকার ফলে ইন্টারনেট ব্রাউজিংয়ে খুব একটা বেশি সুবিধা করতে পারি না। সেই ক্ষেত্রে কাজ করা অথবা কাজ পাওয়ার ক্ষেত্রে আমাদের জন্য অনেকটাই ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে এই ইন্টারনেট ব্রাউজিং স্পিড কম থাকার কারণে। তো আশা করছি আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মতামত। তো আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।